হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের সেই চমক কাঙ্ক্ষিত আমাদের শিমুল চৌধুরী। অনেকেই জানেন ৭০০ প্লাস মিউজিক ভিডিও করেছেন ইতিমধ্যে এবং ডিরেকশনও রেখেছেন অনন্য অবদান। স্বপ্ন বুনছেন হবেন বড় একজন অভিনেতা এবং ডিরেক্টর। তার যে গল্প সেটাই আজকে আমরা আপনাদের মাধ্যমে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে আমি যদি বলি নিজেকে যদি একটু সংক্ষিপ্তে পরিচয় দেন। আচ্ছা, আমি হচ্ছি শিমুল চৌধুরী, অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর, বাংলাদেশ ফিল্ম মিডিয়া, আর হচ্ছে অনার অফ এসআর মাল্টিমিডিয়া। তাহলে আপনার সংক্ষিপ্ত পরিচয় আমরা পেয়ে গেলাম। এখন মিডিয়ায় কাজ শুরু করার পেছনে কোন অনুপ্রেরণা ছিল আপনার? মিডিয়ায় কাজ শুরু করার পেছনে যেটা ছিল সেটা হচ্ছে আমি যখন হচ্ছে আমার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে হাই স্কুলে পড়ালেখা করতাম। ওইখানে আমি স্কাউট লিডার ছিলাম, প্যারেড কমান্ডার ছিলাম। তো স্কাউট করার ক্ষেত্রে আমাদের যে কুচকাওয়াজের পর ডিসপ্লে করতে হইতো, আচ্ছা, অভিনয় করতে হইতো, রাজাকার বিভিন্ন ক্যারেক্টার। মঞ্চ নাটকগুলো। হ্যাঁ, এগুলো তো আমাকেই সাজাইতে হইতো। আচ্ছা আচ্ছা। তো আমার হচ্ছে ফার্স্ট টাইম আমার ইচ্ছে ছিল আমি সিঙ্গার হব, গান করতাম, ভালো লাগতো, সব জায়গায় গান করতাম, ফার্স্ট হইতাম। আচ্ছা কিন্তু আমি কুচকাওয়াজের পর যে ডিসপ্লে, এখানে আমি বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করতে গিয়ে আমার কেমন যেন মনে হলো আমি অভিনয় করি, ভালো লাগতেছে। পরে হচ্ছে আমি চট্টগ্রাম উচ্চারণ নাট্য সম্প্রদায় ক্লাস করি, ওইখানে বিভিন্ন মঞ্চ করি মুসলিম হলে। আচ্ছা। দেন হচ্ছে ওইখান থেকে আমি ডিরেকশন শুরু করি, নিজে চেষ্টা করি যে মঞ্চে যে নাটকটা করছি এটা আমি বাস্তব রূপ দিব। এটা যদি বাস্তব রূপ দেই, ভিডিও করলে কাজটা কেমন হয়। আচ্ছা দেন হচ্ছে এটা আমি নিজে নিজে ডিরেকশন দিয়ে কাজটা শুরু করি। এখন একটা কাজ যখন শুরু করছি, নাটকটা বানাইছি, এটা তো রিলিজ দিতে হবে। তো রিলিজ দিতে হলে তো আমার একটা চ্যানেল খুলতে হবে, চ্যানেল থেকে ছাড়তে হবে। তখন হচ্ছে ওইখানে আমি একটা চ্যানেল খুলি, সবুজ বাংলা মাল্টিমিডিয়া। আচ্ছা। ওইটা দিয়ে আমার যাত্রা শুরু। এটা আমি রিলিজ করি, চট্টগ্রামের মেয়র বিভিন্ন সম্মানী লোকদেরকে আমি আমার অনুষ্ঠানে, রিলিজ অনুষ্ঠানে দাওয়াত দেই। কিছু ডিরেক্টরও ছিল, গুণীজন। ওইখানে কাজটা যখন আমি এডিটিং শেষ প্রপার, যখন ওখানে প্লে করি, সবার পছন্দ হয়। আমার ওই ভালো লাগে যে কাজটা আমি বানাইছি, বিশ্বাসই হচ্ছে না। দেন হচ্ছে একটার পর একটা কাজ শুরু করি, ওইখান থেকে ঢাকা চলে যাই। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা। তবে আরো একটা প্রশ্ন হয়, আপনি অভিনয় না ডিরেকশন কোনটা বেশি ভালো লাগে? আমার অবশ্য অভিনয় ভালো লাগে। অভিনয়। প্রথম প্রজেক্টে কেমন ছিল? কোনো স্মরণীয় ঘটনা আছে? প্রথম প্রজেক্ট ছিল চট্টগ্রাম থেকে। স্মরণীয় ঘটনা বলতে তেমন কোনো স্মরণীয় ঘটনা নাই, কিন্তু মাঝখানে অনেক কিছুই আছে। একটা স্মরণীয় ঘটনা বলতে পারেন। একটা স্মরণীয় ঘটনা হচ্ছে আমি শুটিং, তখন ক্যামেরা তো আপডেট ছিল না। আপনি ছিল না। এই এই যে এইচডি ক্যামেরা ছিল যেটা দিয়ে বিয়ের ভিডিও করতো। বিয়ে ভিডিও গুলো। হ্যাঁ, ওই ক্যামেরা দিয়ে আমরা শুটিং শুরু করি। এখন আমি যে ফার্স্ট টাইম আমি ডিরেকশন দিচ্ছি, অভিনয় করতেছি। এখন এখানে আমি তো কারো মাধ্যমে কোথাও থেকে শিখেও আসি নাই, কোনো ডিরেক্টর মাধ্যমেও কাজ করি নাই। সো আমি কাজটা কেমনে করব? তখন আমি ইন্টারে পড়ি, চিটাং কলেজ। আমার ক্লাসমেটদের থেকে বলি, তোরে নায়িকা বানাবো, 3,000 টাকা দে, তোরে নায়ক বানাবো, 2,000 টাকা দে। মানে নায়ক নায়িকা তখন হ্যাঁ, বানাই ফেলতেছে। ইনভেস্ট কে করবে? আমরা তো স্টুডেন্ট। স্টুডেন্ট। ওদের থেকে টাকা নিয়ে কিন্তু আমি নাটকটা বানাই তখন। যাক, সুন্দর একটা গল্প কিন্তু আপনারা শুনলেন যে আসলে এই আপনার যেটা আপনার জীবনের সাথে থেকে যাবে এই ঘটনাটা, আরো বড় বড় যে ইন্টারভিউ গুলো হবে ইনশাল্লাহ এগুলো আরো আপনারা শুনতে পাবেন। আরেকটা স্মরণীয় ঘটনা আছে, সেটা হচ্ছে আমি নিকেতনে আমার ছবি জমা দিছিলাম টিবিসির জন্য। আচ্ছা তো 4 দিন। আচ্ছা, একটু থামাই। দর্শক, অনেকগুলো টিভিতে কাজ করছে আমাদের শিমুল চৌধুরী। প্রাণ আপনারা ট্যাঙ্গো, দেখছেন প্রাণ এবং আরো মিস্টার নুডলস। মিস্টার নুডলস। যাই হোক, এটা আমরা দেখছি কিন্তু হ্যাঁ, ওই এটা। এই টিবিসির এটা হচ্ছে কি, আমি ছবি জমা দিছিলাম কিন্তু আমি তো কোনো রেসপন্স পাই নাই। না না। হঠাৎ করে একদিন ফোন দিছে এডি, আচ্ছা বলতেছে ভাইয়া আপনার তো 3 দিন শুটিং আছে, এফডিসি তে সেট ফেলছি, আপনি কি এই ডেট ফ্রি আছেন কিনা? আমি বলছি হ্যাঁ ফ্রি আছি। তো পরে বলতেছে আপনি এখন যেই অবস্থায় আছেন ওই অবস্থায় আমাদের একটা সেলফি দেন। তো আমি সেলফি দিছি। তো আমার পরে হচ্ছে বলতেছে যে আপনি কোথাও থেকে ফ্রেশ হবেন না, যেভাবে আছেন এভাবেই আমাদের শুটিং হবে,
কোনো ধরনের কোনো কিছু করবেন না। দেন আমি চলে যাই শুটিং এ। প্রথম দিন শুটিং করি, দ্বিতীয় দিন শুটিং করি, তৃতীয় দিন শুটিং করি। এখন আমি প্রথম দিন কনফিউশনে ছিলাম যে আজকে আর্টিস্ট কে, আই ডোন্ট নো, আমাকে কিছু বলে নাই। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি আজকে হিরো কে, মানে মেন কাস্টিং কে, অনেক কিছুই বলতেছে না। না। এখন আমার ব্যাকগ্রাউন্ডে 50টার উপর ছেলে মেয়ে আছে যারা পরিচিত মুখ। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে এখান থেকে কেউ একজন হবে। প্রথম দিন শুটিং করছি, কি রে, কেউ আসতেছে না। এখানে সেলিব্রিটিটা কে, কে করতেছে টিভিটা? করতেছে কাজটা। আমি কাউকে জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করলে আমার নিজের কাছে ছোট মনে হবে। দ্বিতীয় দিনও বলতেছে না, পরে বলতেছে ভাইয়া এখানে সেলিব্রিটি মেন আর্টিস্ট মেন কাস্টিং হচ্ছে না আপনি। যাক, চমৎকার একটা বিষয়, দেখেন একেবারে স্মরণীয় ঘটনা এবং এটা মনে রাখার মতো। দর্শক, আমরা আরো অনেক কিছু আপনাদেরকে জানাবো। তো বর্তমানে কি ধরনের কাজ করছেন? বর্তমান হচ্ছে আমি মিউজিক ভিডিও, নাটক, প্লাস হচ্ছে এই এখন যেটা শুরু করতেছি এটা হচ্ছে একটু তামিল স্টাইলে একটা ফিল্ম বানাইতেছি। আচ্ছা, মানে অ্যাকশন মুভি। অ্যাকশন মুভি। আচ্ছা আচ্ছা, প্রডিউসার আমি নিজে, ডিরেক্টর আমি। যাক, যাক, শুভকামনা রইলো আপনার এই যে স্বপ্ন যেন পূরণ হয়। আপনি যদি তরুণদের জন্য মিডিয়াতে কাজ করতে কি ধরনের প্রস্তুতি দরকার বলতেন যদি একটু। তরুণদের জন্য এখন হচ্ছে আমাদের আগে যেমন এত সোশ্যাল মিডিয়া ছিল না, আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া আসার পর সবাই নিজে নিজে অনেক কিছুই করে ফেলে, ভাবে এটাই ঠিক। ঠিক। মোবাইল দিয়ে অনেক কিছু বানায়, ভাবে এটাই কন্টেন্ট হয়ে গেছে। ওইটাই আমি না, একদম কিছু বড় কিছু করে ফেললাম। হ্যাঁ, ব্লগ করে। তারপর আমি এটা বলছি যে আমরা যে একটা কাজ বানাই, ধরেন একটা গান, হ্যাঁ, গানটা কিন্তু লাখ টাকা ইনভেস্টেরও হয়, 5 লাখ টাকা 10 লাখ টাকা হয়। এত সহজ কিছু না, না না, এত সহজ না। কিন্তু অনেকে হচ্ছে একটা ডিএসএল ক্যামেরা থাকলে নিজে নিজে অভিনয় করে, ভাবে এটাই একটা কন্টেন্ট। কিন্তু এটা আসলে কিছুই না। কিছুই না। একটা কাজের পিছনে কিন্তু অনেকজন খাটতে হয়, লাইটম্যান, ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, প্রোডাকশন, তারপরে এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর আমরা কাজটা বানাই, অনেক টাকা এখন খরচ। ওদের প্রস্তুতি কি নিতে হবে যদি কেউ ওদের এই কাজ করছে? ওদের প্রস্তুতি নিতে হবে, ওরা কোয়ালিটি মেনটেন করতে হবে, ভালো একটা প্রোডাকশন থেকে কাজটা ছাড়তে হবে, ভালো লেভেলের সাথে চলতে হবে, এটাই। আপনার মানে স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এর মধ্যে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখন সামনে আমি 2-3টা সিনেমা সাইন করছি, আচ্ছা, যেহেতু ওগুলো আমি এখন স্টার্ট করি নাই, নির্বাচনের পরে স্টার্ট হবে। জাতীয় নির্বাচনের পর। হ্যাঁ, ওগুলোর কথা বাদ দিলাম। যাক, যাক, আমি নিজে বানাচ্ছি সিনেমা, ওইটা আমি স্টার্ট করব এই মাসের শেষ থেকে। যাক, তো শুভকামনা রইলো। হ্যাঁ, আচ্ছা, অনেক বাধা আসে, কিভাবে মোটিভেট থাকেন? অনেক বাধা আসে, পিছনে অনেক কিছুই অনেকে বলে, অনেক শত্রু না থাকলে, আসলে প্রতিদ্বন্দ্বী না থাকলে আপনি কাজ করে মজা পাবেন না। কোনো কিছুতে মানে তো বাধা আমি আসলে এগুলো আগে দেখি না, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার, আমাদের সেই নতুনদের এই কথাটা আপনারা নেবেন। আই ডোন্ট কেয়ার, নিজেদের ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন, আপনার সফলতা খুব সহজ হবে। আর একটা কথা, ভক্ত এবং দর্শকদের জন্য যদি কিছু বলতেন। দর্শক জন্য বলবো, আমি আমার কাজগুলো যদি দেখতে চান, নট অনলি আমার চ্যানেল, যে কোনো চ্যানেলের কাজ আপনারা দেখতে চাইলে আমার নাম লিখবেন, শিমুল চৌধুরী। দেন হচ্ছে আপনারা সাথে সাথে ইউটিউবে আমার কাজগুলো পাবেন। ইউটিউব, ফেসবুক দুইটাতে শিমুল চৌধুরী লিখে সার্চ দিলে চলে আসবে সব জায়গায়, সব জায়গায়, সব প্ল্যাটফর্মে। আচ্ছা, একেবারে একটা পার্সোনাল প্রশ্ন, আপনি বিয়ে কবে করছেন? বিয়েটা আসলে আমি এখনো করব না, কারণ হচ্ছে বিয়ে করলে তো আমার ক্যারিয়ারের সমস্যা হবে। আমি চাইলে কিন্তু ভবিষ্যতে ভালো কিছু কাজ করতে পারবো না, অনেক বাধা আসবে। সো বিয়েটা আরো পরে ভাববো। একটা বিষয় আমি যেটা জানি, আপনি গানও গান, একটা যদি গান শোনাতেন আমাদের দর্শকদের। আচ্ছা, গানটাই ছিল আমার কিন্তু ফার্স্ট, আমার নিজের পছন্দের, প্লাস হচ্ছে গানটাই আমি করতাম। কিন্তু আমি হচ্ছে কিভাবে যে না অভিনয় চলে গেছি, আমার এটা এত ছিল না। সো এখন আমি গান শুরু করতেছি, অলরেডি আমি 4-5টা ভয়েস দেওয়া শেষ। একটু আমাকে শুনে, আমাদের দর্শকদেরকে শুনলে আমরা খুশি হইতাম। আচ্ছা, আমার একটা মৌলিক গান রিলিজ হয়েছে আমার নিজের অফিসিয়াল চ্যানেলে, শিমুল চৌধুরী অফিসিয়ালে। আচ্ছা, ওই গানটা দুইটা লাইন বলি। হ্যাঁ, অবশ্যই। গানটা লিখেছেন যাযাবর পলাশ, সুর করেছেন যাযাবর পলাশ, মিউজিক করছেন শিবলু মাহমুদ। ভাল লাগে কেন জানি খুব তোর মিষ্টি হাসি, ভাল লাগে কেন জানি খুব তোর কাছে আসি, ভাল লাগে কেন জানি খুব তোর হাঁটা চলা, ভাল লাগে কেন জানি খুব তোর কথা বলা, ভাল লাগে খুব ভাল লাগে তোকে অস্থির লাগে রে, ভাল লাগে খুব ভাল লাগে তোকে দারুণ লাগে রে।
পুরো গানটা আমি শোনাবো না, তাহলে আপনারা ইউটিউব থেকে দেখবেন না। আচ্ছা দর্শক যারা এই গানটি পুরোটি শুনতে চান, শিমুল চৌধুরী লিখে ইউটিউবে এবং ফেসবুকে যেখানে চার্জ করেন চলে আসবে। যাই হোক, আমরা আজকের মতো প্রোগ্রামটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।